ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকেই ভাবেন যে আপনারা ইউটিউবে একটা এডুকেশনাল চ্যানেল খুলবেন। তো আসলে ইউটিউবে এডুকেশনাল চ্যানেল থেকেও ইনকাম করা সম্ভব এবং মাসিক ইনকাম কত হয় এটা আমার অনেকেই কিন্তু ইনবক্সে জানতে যাচ্ছেন। তো আমি আজকে আমার ইউটিউব চ্যানেলটা দিয়েই দেখাবো যে আমার মাসিক কত টাকা ইনকাম হয়েছে এবং আমার মোট কত টাকা হয়েছে চ্যানেল খোলার পর আজ পর্যন্ত আর কি। তো আমি সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যায়। তো আমি ইউটিউবের সব কিছু বিস্তারিত দেখার জন্য প্রথমে আমি চলে গেলাম ইউটিউবে যে অ্যাপসটা রয়েছে তার উপর ক্লিক করলাম। করার পরে দেখবেন আপনারা কর্নারে একটা আপনার লোগোটা থাকবে, সেই লোগোর উপর ক্লিক করে দেখবেন ইউটিউব স্টুডিও লেখাটা রয়েছে, সেই তার উপরে আপনারা ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট 28 ডেজ এর মধ্যে কত ভিউ হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, কতজন সাবস্ক্রাইবার হয়েছে, সব কিছু এখানে দেখা যাবে। তো আমি রিভিনিউটা যেহেতু নিয়ে আলোচনা করবো এর জন্য আমি এর উপরে ক্লিক করব। করার পরে এখানে চলে যাবো আমি সরাসরি রিভিনিউয়ে। ঠিক আছে, তো রিভিনিউয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন আপনার কোন মাসে কত টাকা ইনকাম হয়েছে সবগুলো এখানে লেখা থাকবে। তো আমার এখানে অক্টোবর মাস থেকে দেখেন এখানে শো করতেছে আর কি, যে অক্টোবর মাসে আমার চ্যানেলটার ইনকাম হয়েছিল $26, নভেম্বর মাসে ইনকাম হয়েছিল $46 এবং ডিসেম্বর মাসে আমার ইনকাম হয়েছিল $8 এবং $8 সামথিং আর কি। তো এইগুলো আমি বলতেছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং জানুয়ারিতে $6, ফেব্রুয়ারিতে $7 এবং রানিং যে মাস রয়েছে এটা হচ্ছে মার্চ মাস। এই মাসে আমার হয়েছে $3 টাকা, মানে $3 আর কি। তো এখন দেখেন এখানে আমার আমি যদি এই লেখাটার উপর ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পারবেন লাস্ট 28 ডেজ আমার মাসিক ইনকাম হয়েছে 7.80। ঠিক আছে, তো এখন আমি যদি এর উপর ক্লিক করি, করার পর দেখবেন এখানে লাইফ টাইম কিন্তু ইনকাম দেখা যাবে। তো আমি লাইফ টাইমের উপর যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোট অর্থাৎ লাইফ টাইম অর্থাৎ ইউটিউব চ্যানেল খোলার পর আজ পর্যন্ত আমার ইনকাম হয়েছে $110.61। ঠিক আছে, এবং অনেকেই জিজ্ঞেস করেন যে এই টাকাটা আপনি কিভাবে পাবেন। তো এই টাকাটা পাওয়ার জন্য আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকাটা আপনার অ্যাড হতে থাকবে এবং যখন $100 হবে তখন আপনি টাকাটা উঠাতে পারবেন। ঠিক আছে, তো আমার এখন যেহেতু $110 হয়েছে এখন আমি টাকাটা উঠাতে পারবো আর কি। তো আপনি যদি একটা এডুকেশনাল চ্যানেল খুলেন এবং আপনার যদি সাবস্ক্রাইবার অনেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ভালোই হবে ইনশাল্লাহ। তো এখানে আমার মোট সাবস্ক্রাইবার হচ্ছে 11,581 জন। তো এই সাবস্ক্রাইবার দিনের পর দিন আপনার বৃদ্ধি হবে এবং যখন অনেক বেশি সাবস্ক্রাইবার হবে সেক্ষেত্রে দেখবেন একটা মাসিক ভালো পরিমাণে টাকা আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। তো আমি দেখাই আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কত টাকা অ্যাড হয়েছে। এই জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখার জন্য ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। করার পরে এই স্কেলটার উপর যখন ক্লিক করব তখন আপনি এখানে যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে সার্চ দেন তাহলে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা খোলা থাকে আর কি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে। তো এখানে আপনারা দেখেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমার 107.31 কিন্তু অ্যাড হয়েছে। তো এবং এই টাকাটা আপনি কীভাবে উঠাবেন এটা আপনি যে কীভাবে উঠাবেন সেটার এখানে সিস্টেম রয়েছে। তো আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উঠাতে পারেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এর জন্য আপনাকে এই যে আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ডের চিহ্নটা, অর্থাৎ 3টা মানে দাগি দিয়ে আছে, আমি যে ক্লিক করলাম এর উপর। তো আপনি যখন এই থ্রি ইকুয়ালের উপর ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে হোম, তারপর পেমেন্টস, তারপরে অ্যাকাউন্ট, তারপর ফিডব্যাক। তো আপনি এই অপশনগুলোর মধ্যে পেমেন্ট নামের যে অপশনটা রয়েছে এর উপরে ক্লিক করবেন। পেমেন্ট নামের অপশনটার উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন পেমেন্ট নামের অপশনের উপর ক্লিক করবেন। পেমেন্ট নামের অপশনের উপর ক্লিক করলে সেক্ষেত্রে আপনাদের কাছে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ধরনের ইন্টারফেস চলে আসবে আর কি। তো এখানে আপনার যখন $100 পূর্ণ হবে সেক্ষেত্রে আপনি টাকাটা উঠাতে পারবেন। যেহেতু আমার এখানে $107 হয়েছে তো আমি এই টাকাটা এখন ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকাটা উঠাতে পারবো। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ডান দিকে দেখেন হাউ ইউ গেট পেড,
এখানে যে লেখাটা রয়েছে এর নিচে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, আপনি কী করবেন এই অ্যাড পেমেন্ট মেথডের উপর ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, অ্যাড নিউ ট্রান্সফার ডিটেলস এবং অ্যাড নিউ চেক ডিটেলস। তো আপনি করবেন কি এখানে মানে গুগল অ্যাডসেন্স কী করে চেকের মাধ্যমে অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মানে ব্যাঙ্কের টাকা ট্রান্সফারের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে থাকে। তো আপনি বাংলাদেশের যারা ইউটিউবার রয়েছে তারা মূলত ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে নেয়। তো এই জন্য আপনি প্রথমে যে রয়েছে অ্যাড নিউ ট্রান্সফার ডিটেলস এর উপরে ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আপনি হচ্ছে এখানে আপনার হচ্ছে সবগুলো ডিটেলস তথ্য দিলেই আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখানে কি আছে, প্রথমে বেনিফিশিয়াল আইডি অপশনাল। তো এই বেনিফিশিয়াল আইডি অপশনাল যেহেতু এটা এর মধ্যে কিছু আপনাকে লিখতে হবে না। এরপর দেখেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি কোন ব্যাঙ্কে টাকাটা নেবেন, ডাচ বাংলা ব্যাঙ্ক নাকি আল আরাফা ইসলামিক ব্যাঙ্ক। তো আপনি যে ব্যাঙ্কে টাকাটা নেবেন সেই ব্যাঙ্কের নাম আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা, তো এরপরে দেখেন ব্যাঙ্ক নেম, আচ্ছা নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে দেখেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে তার নামটা এখানে বসাতে হবে। তারপর দেখেন ব্যাঙ্ক নেম, তার মানে ব্যাঙ্কের নাম, আপনি যে ব্যাঙ্কে টাকাটা নেবেন সেই ব্যাঙ্কে আপনি এখানে ব্যাঙ্কের নামটা লিখবেন। অর্থাৎ আল আরাফা ইসলামী ব্যাঙ্ক নিলে আল আরাফা ইসলামী ব্যাঙ্ক এখানে আপনাকে লিখতে হবে। তারপর ব্যাঙ্কের একটা সুইপ কোড থাকে, আপনি সুইপ কোডটা আপনি যে ব্যাঙ্কে নেবেন টাকাটা সেটা গুগলে সার্চ করলেই কিন্তু সুইপ কোডটা পাবেন। এবং তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর দেখেন টাইপ অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আবার টাইপ করতে হবে। করার পর আপনি যদি এখানে সেভ অপশনে ক্লিক করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত হচ্ছে যে ইউটিউব চ্যানেল থেকে কীভাবে টাকা ইনকাম হয় এবং কীভাবে আপনি টাকাটা হাতে পাবেন সব ডিটেলস আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।